জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সহায় একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে। তোমরা যদি আজকে আমাদের এই বাংলা শিক্ষাশ্রম সহায় একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে। এছাড়া তোমাদেরকে নিয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এর ফলে সমস্ত আপডেটস, ফ্রি নোটস, পিডিএফস তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের যে বিষয়টি আলোচনার সেটি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ভূগোল, যেটা ক্লাস 1 ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি টপ 50 কোশ্চেন পার্ট 1। ঠিক আছে, তোমাদের কিন্তু আমাদের সহায় একাডেমির পক্ষ থেকে এই ক্লাসটা করানো হচ্ছে। তুমি যে পরীক্ষাতেই বসো না কেন, জিওগ্রাফি খুবই একটা গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এছাড়াও তোমরা যদি আমাদের এখান থেকে কোনো নোটস, পিডিএফস, মক টেস্ট এই সমস্ত বিষয় নিতে চাও, তোমরা কিন্তু এই যে নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনে 7501559841 এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটু হাই পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ক্লাসে কি বলা হচ্ছে আমরা দেখে নিই। এগুলো ম্যারাথন ক্লাস, এক লাইনে সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য কি? আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য হচ্ছে কিন্তু ভাত। পশ্চিমবঙ্গের আয়তন কত বর্গ কিমি? পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে কিন্তু 5টি, যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম ও আসাম। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি? পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কিন্তু 4টি, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন। রাজ্যের রাজধানী কোনটি? পশ্চিমবঙ্গ রাজ্যের যে রাজধানী সেটির নাম হচ্ছে কিন্তু কলকাতা। তো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের থেকে যে কোশ্চেনটা তোলা হয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ভাগ হয় কি দ্বারা, কি দিয়ে? উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ভাগ হয় কিন্তু ভাগীরথী নদী দ্বারা। পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা নদী। হুগলি নদী কিভাবে গঠিত হয়? হুগলি নদী গঠিত হয় কিন্তু গঙ্গা নদীর একটি শাখা থেকে। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে সান্দাকফু, যেটা 3636 মিটার উচ্চতা। ঠিক আছে, সান্দাকফু কোথায় অবস্থিত? দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতমালায়। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বড় নদী বদ্বীপ কোথায় অবস্থিত? সবচেয়ে বড় নদী বদ্বীপ অবস্থিত কিন্তু সুন্দরবনে। সবচেয়ে বড় নদী বদ্বীপ কোথায় অবস্থিত? সবচেয়ে বড় নদী বদ্বীপ সুন্দরবনে অবস্থিত। সুন্দরবন কোন নদী দ্বারা গঠিত? সুন্দরবন কিন্তু গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্রের সংমিশ্রণে গঠিত। পশ্চিমবঙ্গের জলবায়ুর ধরন কি? পশ্চিমবঙ্গের জলবায়ুর ধরন হচ্ছে কিন্তু উপক্রান্তীয় মৌসুমী। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। খাদার কি? খাদার মাটি হলো নবীন পলি গঠিত একটি মাটি, যা নদীর পাশে এবং সমভূমিতে দেখা যায়। নেক্সট কোশ্চেন, গঙ্গা আর উপনদী কোনটি বা কয়টি? বা কয়েকটি গঙ্গার উপনদীর নাম লেখো। দামোদর, ময়ূরাক্ষী, তুলাই, তিস্তা ইত্যাদি। দামোদর নদী কোথায় উৎপন্ন হয়? দামোদর নদী উৎপন্ন হয় ছোটনাগপুর মালভূমিতে বা মালভূমিতে। তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়? তিস্তা নদী উৎপন্ন হয় হিমালয় থেকে। সবচেয়ে জনবহুল জেলা কোনটি আমাদের পশ্চিমবঙ্গের? সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে কিন্তু উত্তর 24 পরগনা। ঠিক আছে, আর পশ্চিমবঙ্গের কম জনসংখ্যার জেলা হচ্ছে কালিম্পং। কোন জেলায় সবচেয়ে বেশি পাহাড়ের এই এলাকা রয়েছে? দার্জিলিং। পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা আছে? 23টি 2024 পর্যন্ত। ঠিক আছে, সবচেয়ে বড় জেলা কোনটি পশ্চিমবঙ্গের? সেটা হচ্ছে কিন্তু পুরুলিয়া জেলাটি সবচেয়ে বড় জেলা, এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে কিন্তু কলকাতা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কয়টি প্রধান ভূপ্রকৃতির অঞ্চল রয়েছে? যেমন 4টি, সেটা কি? পাহাড়, মালভূমি, সমভূমি, বদ্বীপ। গরমকালে পশ্চিমবঙ্গে তাপমাত্রা কত হয়? 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে 10 ডিগ্রি থেকে -20 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই তোমরা কিন্তু আমাদের বাংলা শিক্ষাশ্রম সহায় একাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে,
এছাড়াও তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, পুলিশ পরীক্ষা বা অন্য পরীক্ষার জন্য, তো তোমাদের কিন্তু এখানেই কিন্তু সমস্ত ভূগোল, ইতিহাস, সংবিধান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, ইংরেজি এই বইটার মধ্যেই দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এই বইটা পুলিশ পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য সেরা বই হতে চলছে। তো এই বইটা সংগ্রহ করার জন্য তোমাদের কী করতে হবে, এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিও যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে এই বইয়ের লিঙ্ক, ঠিক আছে। এছাড়া আমরা কিন্তু কমেন্টে লিঙ্ক করে দেবো এই বইয়ের, ঠিক আছে, বা পিন করে দেবো। তো নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে আমরা দেখে নিই। সবচেয়ে বড় নদী পরিকল্পনা কোনটি পশ্চিমবঙ্গের? সবচেয়ে বড় নদী পরিকল্পনা হচ্ছে কিন্তু ডিভিসি, দামোদর ভ্যালি প্রকল্প, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুর্শিদাবাদ কিন্তু ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধান ফসল কী কী? পশ্চিমবঙ্গের প্রধান ফসল হচ্ছে ধান, গম, আলু, পাট। সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় কোথায়? বর্ধমান জেলায়। বর্ধমানকে কিন্তু পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, ইম্পর্টেন্ট। বাঁকুড়া কোন ধরনের ভূমি? বাঁকুড়া হচ্ছে কিন্তু একটা মালভূমি। ওকে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ কী? পশ্চিমবঙ্গের প্রধান খনি হচ্ছে কিন্তু কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ হচ্ছে কয়লা। কয়লার প্রধান খনি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের রানীগঞ্জে। জঙ্গলমহল কোন কোন জেলা নিয়ে বিস্তৃত বা কোন কোন জেলায় বিস্তৃত? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। ওকে, আর রাজ্যের প্রধান বনভূমি কোথায়? পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বনভূমি হচ্ছে দার্জিলিং এবং সুন্দরবন। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান ভাষা হচ্ছে কিন্তু বাংলা এবং বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি শিল্প কোথায় গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের হাওড়া এবং হুগলি জেলায়। পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি? এটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, বা যার পূর্বতন নাম ছিল কলকাতা বন্দর। পশ্চিমবঙ্গের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? এটা রানা প্রতাপপুরে, যেটা পুরুলিয়ায় অবস্থিত, ঠিক আছে। সবচেয়ে বেশি চা উৎপাদন কোথায় হয়? পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চা উৎপাদন কোথায় হয়? এটা কিন্তু দার্জিলিং এবং জলপাইগুড়িতে। তিস্তা প্রকল্পের উদ্দেশ্য কী? তিস্তা প্রকল্পের উদ্দেশ্য কী? এটা কিন্তু হবে সেচ এবং বিদ্যুৎ উৎপাদন। পশ্চিমবঙ্গের প্রধান নদীবন্দর কোনটি? কলকাতা। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শহর কোনটি? মালদা বা গৌড়, যেটা গৌড় নামে আগে পরিচিত। শিল্পাঞ্চলের ম্যানচেস্টার বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে? শ্রীরামপুরকে। হুগলি নদীর উপনদী কোনটি? দামোদর নদীটি, ঠিক আছে। নদিয়া জেলায় প্রধান শহর কোনটি? নদিয়া জেলার প্রধান শহর হচ্ছে কৃষ্ণনগর, ঠিক আছে। রাজ্যের প্রধান বন্দরটি কোনটি? বিমানবন্দর, ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিমানবন্দর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তে কোন জেলাটি রয়েছে? পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তে কিন্তু আলিপুরদুয়ার জেলাটি রয়েছে। এবং পশ্চিম প্রান্তে কোন জেলাটি রয়েছে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই যে ফুল জিকে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা নিতে পারো। এই বইয়ের পুরো ফুল লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা কমেন্ট বক্স চেক করবে, সেখানে পিন করে দেওয়া আছে, সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে এবং তোমার পিএসসি, পুলিশ, এসএসসি, রেলওয়ে এই সমস্ত পরীক্ষা প্রিপারেশনকে আরও মজবুত করতে পারবে।